হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই তো অফিস যাওয়ার সময় লুক আমার দেখেইছেন, কিন্তু অফিস থেকে এসে আমি কীরকম বিধ্বস্ত অবস্থায় থাকি সেটা কি কেউ দেখেছেন? আজকে দেখাবো আমি অফিস থেকে এসে কি করি। ফার্স্টেই কাজ হচ্ছে আমার, যেগুলো ইয়াররিংস থাকে সেটাকে খুলে, চশমাটাকে খুলে সুন্দর করে চুলটাকে একদম টপে বেঁধে নিই, যাতে কোনো রকম চুল মুখের মধ্যে এসে না পড়ে। সেই সময়টায় চুলটাকে আমি সুন্দরভাবে আঁচড়েও নিই। তাতে কি হয়, যা কিছু জট থাকে সেগুলো ছাড়ানো হয়ে যায়। আর যখন বাঁধি চুলটা, বেসিক্যালি আমি ডেলি বিনুনি করে বেরোই, কিন্তু আজকে আর সেটা হয়নি। আজকে যেহেতু সকালবেলা শ্যাম্পু করেছি, তাই সেটা আর পসিবল হয়নি। চুলটা ওরকমভাবে ছাড়াই রাখা ছিল। তারপরেই আমি চলে যাই একদম শটাং বাথরুমে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গা হাত পা মুখ ভালো করে ধুই। যেহেতু সারাদিন হসপিটালে ঘোরার কাজ, তো হসপিটালে যেহেতু ঘুরতে হয়, তাই ফার্স্টে আগে ড্রেসটা চেঞ্জ করি। ড্রেসটা চেঞ্জ করে কিন্তু আমি বিছানায় একদম উঠি না বা বসি না, কোথাও বসি না ইভেন। ফার্স্টেই এসে আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে দেন কিন্তু আমি আমার বাকি যা কাজকর্ম সেগুলোকে কমপ্লিট করি। তো স্কিন কেয়ারের মধ্যেই ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে প্লামের একটা সুন্দর টোনার আছে, টি ট্রি টোনার, সেটাকে ইউজ করি। দেন ডট অ্যান্ড কির এই সিরামটা তো জাস্ট অসাম। এটা আমি বেশ কয়েক মাস ধরে ইউজ করছি, অ্যান্ড এটা আমার স্কিনটাকে অনেক ভালো রেখেছে। এরপরেই হচ্ছে একটা ক্রিম ইউজ করি, যেটা আমার ভাই আমাকে গিফট করেছে। এটা কোম্পানিটা বেসিক্যালি আমি বলতে পারবো না, বাট এটার মধ্যে না ময়শ্চারাইজার উইথ অ্যালোভেরা জেল আছে, যেটা কিন্তু আমার স্কিনটাকে অনেকক্ষণ, মানে ইভেন 24 আওয়ার্স এটা একদম ময়শ্চার করে। তো এইটাকে আমি ইউজ করে নিই। জানি এরপরে রান্না করতে যাব, রান্নার রুটিন থাকে, বাট কি হয়, যখন তুমি একদম ফেস ওয়াশ করার পর না, যখন আমি স্নান করতে যাই তখন ফেস ওয়াশটাও করি, ফেস ওয়াশ করার পর না স্কিনটা একদম হার্শ হয়ে যায়। সেই অবস্থায় যদি আমি রান্না করতে যাই, তো সেই রান্নার যে ধোঁয়া আসবে বা গরমটা লাগবে, তাতে কিন্তু আমার মুখটা মানে ট্যান হয়ে যাবে। সেই ট্যানটা যাতে না পড়ে, তার জন্যই আমি কিন্তু এই প্রিকশনটা নিই। তারপরেই যেটা করি, মনে শান্তির জন্য সন্ধেবেলায় একটু সন্ধেবাতি দিয়ে নিই, দিয়ে তারপরে রান্নায় যাই। এই সন্ধেবেলায় যখন আমি সন্ধেবাতি দিই, এই সময়টা বা যখন সকালবেলা পুজো করি, সেই সময়টা না মনে হয় যেন সেই ভগবানের সাথে কথা বলার মতো। বেশ অনেকক্ষণ ধরে ঠাকুরকে দিয়ে গুছিয়ে তারপরে ঠাকুরের সাথে একটু কানেকশন বিল্ড করা, আর কিছুই না। সারাদিনের ক্লান্তিটাকে অনেকটাই দূর করে। নিজেকেও সময় দেওয়া উচিত, তার সাথে সাথে ভগবানের সাথেও একটু কিছুটা সময় কাটানো উচিত। তাহলে কি হয়, মানে এটা তো নিজের আত্মার ব্যাপার, তো সেই আত্মাকে খুশি করা। আমার ঠাকুরের আসনটা ভীষণই ছোট, আর সেখানে খুবই কম ঠাকুর রাখা। সেরকমভাবে বিশেষ বড় করে কিছু করতে পারি না। বাইরে চাকরি করে যেটুকু সম্ভব হয় সেইটুকুই করি, কিন্তু যেটা আর ভগবানের তো মন থেকে ভগবানকে ডাকলে তার তো কোনো মূর্তি হয় না। যখন আমরা খুব বিপদে পড়ি তখন হে ভগবান বাঁচিও, এই বলে আমরা মনের কামনাটা ভগবানের কাছে জানাই। আর এরপরে চলে যাবো রান্না করতে। আর আমার ভিডিও কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আশা করব। টাটা, আজকের মতো টাটা।